বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 316 রান। তাদের হারাতে হয়েছে 7টি উইকেট, যেখানে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান তারা একটা ভালো পার্টনারশিপ করে পাকিস্তানকে একটা বড় রানের স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। যদিও তাইজুল ইসলামের বোলিংয়ে আউট হয়ে সাজগড়ে ফিরতে হয় সালমান আলী আগাকে। এখনও উইকেটে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। হাতে রয়েছে আরও 3টি উইকেট, যেখানে ড্রাগ আউট এখন পর্যন্ত রয়েছেন খুররম শেহজাদ এবং মোহাম্মদ আব্বাস। তাদের মতো খেলোয়াড়েরা এখনও রয়েছেন। এদেরকে নিয়েই মোহাম্মদ শেহজাদ কি পারবেন তার সেঞ্চুরিটা পূর্ণ করতে, যেখানে তিনি এখনও উইকেটে টিকে রয়েছেন 75 রানে। চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। সবাই ভেবেছিল আজকে এখান থেকেই বাংলাদেশ জয়লাভ করবে, কিন্তু ভাগ্য সহায় পাকিস্তানের পক্ষে আগামীকাল পঞ্চম দিনেই খেলতে হচ্ছে। এই দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনটাই পাকিস্তানকে ব্যাটিং করতে হবে। তবে নেটিজনরা বলছেন আগামীকাল লাঞ্চের আগেই নাকি বাংলাদেশ জয়লাভ করবে। হাতে 3টি উইকেট প্রয়োজন বাংলাদেশের জয়লাভ করতে হলে। বাংলাদেশের জয়লাভ করতে হলে 3টি উইকেট প্রয়োজন। পাশাপাশি পাকিস্তানকে জয়লাভ করতে হলে 3টি উইকেট টিকিয়ে রেখেই পাকিস্তানকে 121 রান করতে হবে। এই মুহূর্তে পাকিস্তানের পুরো ভরসাই রয়েছে সেই রিজওয়ানের দিকে। রিজওয়ান যখন 50 থেকে 60 রানের একটা মাঝামাঝি অঞ্চলে ছিলেন, ঠিক তখনই তিনি কিন্তু একটা ছুট পেয়ে অনেকটা নাটকীয় একটা সময় পার করেছেন। প্রায় 8 থেকে 10 মিনিট তখনই পার হয়। সবাই বলছেন রিজওয়ান নাকি একটা সময় ব্যয় করছেন। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি, মাঠে মোহাম্মদ রিজওয়ান এবং লিটন কুমার দাসের মধ্যে একটা বিতর্কতা সৃষ্টি হয়, একটা ব্যতিক্রমী একটা কম্বিনেশন তৈরি হয়। তারা একে অন্যের দিকে একটা তেড়ে যান। এটা আসলে ক্রিকেটের জন্য শুভনীয় নয়, অনেকেই বলছেন। বিশেষ করে টাইগার শুয়েব আলীও যেটা বলছিলেন যে মোহাম্মদ রিজওয়ান এবং লিটন কুমার দাস তাদের কাছ থেকে এটা কখনোই তার প্রত্যাশা করেন না। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে আগামীকাল 3টি উইকেট হাতে রেখে ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। সেই 3টি উইকেট থেকে তারা পারবে কি জয়লাভ করতে, নাকি বাংলাদেশ 3টি উইকেট ঘুরিয়ে নিয়েই জয়ের দেখা পাবে? 121 রান প্রয়োজন পাকিস্তানের, বাংলাদেশের প্রয়োজন 3টি উইকেট। বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্টের সকল আপডেট পেতে জিএসএন স্পোর্টসে চোখ রাখুন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুদ্দিন আজাদ সাগর, জিএসএন স্পোর্টস।